আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে, আমি বলে রাখি। এটা ইনফ্যাক্ট আমার দেখার দৃষ্টিভঙ্গি ভিন্নও হতে পারে। রোহিঙ্গা সংকটে আসলে আমরা বিপদে পড়েছি, আমাদের মনে থাকার কথা যে চীনের মধ্যস্থতা একটা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। চীনের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসেছেন, উনি মিয়ানমারে গেছেন, শেষে বাংলাদেশে একটা চুক্তি স্বাক্ষর করে এটাকে বাইল্যাটারাল একটা প্রবলেমে পরিণত করে। ইনফ্যাক্ট গ্লোবালি যখনই তাদের উপরে চাপ অনেক বাড়ছিল, তখন মিয়ানমার বারবার বলতো যে আমরা বাংলাদেশের সাথে বাইল্যাটারালি সমস্যাটার সমাধান করছি। সো এই ধরনের, ইটস মাই আর্গুমেন্ট, একটা ফান আছে যে উনি নোবেল পাওয়ার জন্য রেদারেদাকে ঢুকতে দিয়েছেন, কিন্তু আমি মনে করি তিনি আসলে পরাশক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, চায়নার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে একসেপ্ট করা এবং থাকতে দেওয়া। না হয় ওই সোকল্ড অ্যারেঞ্জমেন্ট 18 সালের নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। সাথে আমরা যদি যোগ করি 18 সালের নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেওয়ার